গল্পের নাম সৎ কৃষকের ভাগ্য। এই গল্পটি রামপুর নামের এক ছোট্ট গ্রামের। রামপুর গ্রামের লোকেরা খুব সাধারণ জীবনযাপন করত। এই গ্রামেই মোহন নামের এক সৎ এবং পরিশ্রমী কৃষক বাস করত। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে সে সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করত। কঠোর পরিশ্রম করার পরেও তার ফসল হয় অতিবৃষ্টিতে, না হয় অনাবৃষ্টিতে নষ্ট হয়ে যেত। একদিন মোহন খুব সকালে তার জমিতে কাজ করতে গেল। কাজ করতে করতে দুপুর হয়ে গেল, কিন্তু সে সময়ের খেয়ালই রাখেনি। তখন তার স্ত্রী রাধা তার জন্য খাবার নিয়ে এসে বলল, ওগো শুনছ, এসে খেয়ে নাও। মোহন তার স্ত্রীর সাথে একটি গাছের নিচে বসে খেতে লাগল। রাধা তাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলে মোহন তার দুর্ভাগ্যের কথা বলে দুঃখ প্রকাশ করে। এমন সময় তাদের প্রতিবেশী কৃষক বিল্লু সেখানে এসে হাজির হয়। বিল্লু মোহনের তুলনায় বেশ ধনী ছিল। সে মোহনকে তার সাফল্যের রহস্য বলে জানায় যে সে তার আসল ফসলের সাথে অন্য গ্রাম থেকে আনা সস্তা ও নকল ডাল মিশিয়ে বাজারে বিক্রি করে, যার ফলে তার লাভ দ্বিগুণ হয়ে যায়। সে মোহনকেও এই অসৎ পথে চলার পরামর্শ দেয়, কিন্তু মোহন সৎ ছিল। সে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, না ভাই, এই পাপ আমি করতে পারবো না। নিজের লাভের জন্য আমি অন্যের জীবনের সাথে এমন ধোঁকা দিতে পারবো না। এই কথা শুনে বিল্লু তাকে বোকা বলে চলে যায়। মোহন আবার নিজের ভাগ্যকে দোষ দিয়ে মন খারাপ করে বসে থাকে। এমন সময় একজন সাধু বাবা সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি মোহনকে চিন্তিত দেখে তার সমস্যার কারণ জানতে চান। মোহন সাধু বাবাকে সব কথা খুলে বলে। মোহনের সততা দেখে সাধু বাবা খুব খুশি হন এবং তাকে আশীর্বাদ হিসেবে একটি অলৌকিক তাবিজ দিয়ে বলেন, বেটা, তোমার সততা দেখে আমি খুব খুশি হয়েছি। এই নাও এই অলৌকিক তাবিজ। যতদিন এটি তোমার কাছে থাকবে, তোমার কোনো কাজেই বাধা আসবে না এবং তোমার সব পরিশ্রম সফল হবে। এই বলে সাধু বাবা চলে যান। মোহন মন দিয়ে তার জমিতে কাজ করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই মোহনের ক্ষেত সবুজ ফসলে ভরে উঠল। তার ফসল এতটাই ভালো হয়েছিল যে একজন বড় ব্যবসায়ী তার সব ফসল খুব ভালো দামে কিনে নিল। মোহন অনেক টাকা পেল এবং তার সব দুঃখ দূর হয়ে গেল। অন্যদিকে যে কৃষক নকল আনাজ বিক্রি করত, সে একদিন খবর পেল যে হোস্টেলে থাকা তার নিজের ছেলে সেই নকল খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালে ভর্তি। নিজের সন্তানের এই অবস্থা দেখে বিল্লু তার ভুলের জন্য অনুতপ্ত হল এবং বুঝতে পারল যে খারাপ কাজের ফল খারাপই হয়। এইভাবে মোহন তার সততা ও পরিশ্রমের ফল পেল এবং তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। গল্পের শিক্ষা: সততার পথ কঠিন হলেও তার ফল সবসময় মধুর হয়। অসৎ পথে অর্জিত সম্পদ কখনো শান্তি দেয় না।